ওম নমো ভাগবতী নমো। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। ওম নমো শিবায়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য কতটা বেশি। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন তা শুধুমাত্র অর্জুনকে উদ্দেশ্য করেই নয়, সমগ্র মানব জাতির কল্যাণ সাধনে ভগবান শ্রীকৃষ্ণ গীতার মহান জ্ঞান প্রদান করেছিলেন। এই মহান জ্ঞানই হল শ্রীমদ্ ভাগবত গীতা। শ্রীকৃষ্ণ বলেছেন এই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা কতটা প্রয়োজন। আমাদের জীবনে যার অনেক বড় মাহাত্ম্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় এমন 3টি বিষয়ে কথা বলেছিলেন, যেই 3টি কথা আমরা আমাদের জীবনে মেনে চলতে পারলে আমাদের জীবন শ্রীকৃষ্ণের আশীর্বাদে অনেক সুন্দর হবে এবং অনেক আনন্দময় হয়ে উঠবে। আমরা বুঝতে পারব জীবনের আসল রহস্য। ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ ভাগবত গীতায় মূল 3টি কথা বারংবার বলেছেন, যা আমাদের প্রত্যেককেই অনুসরণ করা উচিত। এমন বহু মানুষ আছেন যারা প্রতিদিন গীতা পাঠ করে বা শ্রবণ করে, কিন্তু তারা এই 3টি মূল কথা উপলব্ধি করতেই পারেন না। তবে বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই 3টি কথার মধ্যেই সম্পূর্ণ ভাগবত গীতার মূল সার কথা লুকিয়ে আছে। নমস্কার বন্ধুরা, আমার জীবন মুক্তি ধারা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শ্রীমদ্ ভাগবত গীতার মূল 3টি কথার বিষয়ে জানাবো। আপনারা জেনে অবাক হবেন, ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র গীতায় এই 3টি কথার বারংবার বলেছেন। যদি আপনি তা উপলব্ধি করতে পারেন, তাহলে আপনার জীবন অনেক সহজ হয়ে উঠবে, আপনার জীবন অনেক সুন্দরভাবে গড়ে উঠবে। আপনার জীবনে কোনো সমস্যাকেই আর সমস্যা বলে মনে হবে না। আপনিও পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা। এই 3টি কথা অনুসরণ করলে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি, যত সমস্যা আছে সব দূর হয়ে যাবে। আপনি এক অপার শান্তি অনুভব করতে পারবেন। আপনার প্রত্যেকটা দিন অত্যন্ত ভালোভাবে কাটবে। তাহলে বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক শ্রীমদ্ ভাগবত গীতার মূল 3টি সার কথা কি। বন্ধুরা, এই 3টি সার কথা আপনাদের বোঝাবো, কিন্তু 3টি সুন্দর কাহিনীর মাধ্যমে। 3টি কাহিনী শোনার পর যাতে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে কোন 3টি জিনিস আমাদেরকে প্রতিদিন মেনে চলতে হবে। তবে বন্ধুরা, গীতার মূল 3টি কথা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ। প্রথম গল্প অনুসারে একবার নারদ মুনি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু কাজের উদ্দেশ্যে। কাজ শেষ করে ফিরে যাবার পথে এক ধার্মিক ব্রাহ্মণ নারদ মুনিকে দেখতে পেলেন এবং জিজ্ঞাসা করলেন, হে নারদ মুনি, আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? নারদ মুনি উত্তরে বললেন, হ্যাঁ। তখন ব্রাহ্মণ তাকে বলেন, তাহলে আপনি প্রভুকে কি জিজ্ঞাসা করতে পারবেন যে আমি কবে সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব? কবে আমি প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বাস করতে পারব? নারদ মুনি তার কথায় সম্মতি জানিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি নিশ্চয়ই প্রভুকে জিজ্ঞাসা করব। এই বলে নারদ মুনি সেখান থেকে প্রস্থান করলেন। কিছুক্ষণ যাওয়ার পর একজন মুচি গাছের তলায় বসে জুতো সেলাই করছিল। তিনি নারদ মুনিকে দেখে জিজ্ঞাসা করলেন যে আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন? নারদ মুনি পুনরায় বললেন, হ্যাঁ, তিনি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তখন সেই মুচি তাকে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি প্রভুকে কি একটা কথা জিজ্ঞাসা করতে পারবেন? কবে আমি সংসারের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব এবং কবে প্রভুর কাছে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বসবাস করতে পারব? তখন নারদ মুনি তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি প্রভুকে নিশ্চয়ই জিজ্ঞাসা করব। এই বলে নারদ মুনি সেখান থেকেও প্রস্থান করলেন। বৈকুণ্ঠে এসে নারদ মুনি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করলেন। তিনি ব্রাহ্মণ এবং মূর্চির সম্পর্কে সম্পূর্ণ কথা প্রভু নারায়ণের কাছে ব্যক্ত করলেন এবং তাদের মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করলেন। দুজন ব্যক্তির কথা শোনার পর নারায়ণ বললেন, মুচি তার মৃত্যুর পর আমার কাছে এসে বৈকুণ্ঠে আনন্দে থাকবে। নারদ মুনি বললেন, কিন্তু প্রভু ধার্মিক ব্রাহ্মণ, তার কি হবে? নারায়ণ বললেন,
ব্রাহ্মণকে আরও অনেক জন্মগ্রহণ করতে হবে এবং সংসারে আরও জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। সে কত জন্ম পর মুক্তি পাবে সে ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না। প্রভু নারায়ণের এই কথা শুনে নারদমুনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এরকমটা কেন প্রভু? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন প্রভু নারায়ণ তাকে বললেন, তোমার এই প্রশ্নের উত্তর তুমি নিজেই খুঁজে পাবে। তোমাকে শুধু একটা কাজ করতে হবে। যখন তারা তোমাকে জিজ্ঞাসা করবে যে প্রভু বৈকুণ্ঠধামে কি করছিলেন, তখন তুমি তাদের এটাই বলবে যে প্রভু সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পারাপার করছিলেন। কিছুদিন পর নারদমুনি পৃথিবীতে আসলেন এবং ব্রাহ্মণের সঙ্গে দেখা করলেন। তখন ব্রাহ্মণ নারদমুনিকে দেখেই জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনি যখন প্রভু নারায়ণের সাথে দেখা করেছেন তখন প্রভু বৈকুণ্ঠধামে কি করছিলেন? উত্তরে নারদমুনি বললেন, প্রভু সূচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করছিলেন। এই কথা শোনা মাত্র ব্রাহ্মণ অবিশ্বাসের সুরে বললেন, আপনিও না কি সব বলেন, আমি এসব আজে বাজে কথা বিশ্বাস করি না। তখন নারদমুনি বুঝতে পারলেন যে এই ব্রাহ্মণের ভগবানের ওপর আস্থা বা বিশ্বাস কোনোটাই নেই, এর জ্ঞান হলো পুঁথিগত। তারপর নারদমুনি সেখান থেকে চলে গেলেন। তারপর নারদমুনি দেখা করলেন মুচির সাথে। নারদমুনিকে দেখে মুচি জিজ্ঞাসা করল, হে নারদমুনি, আপনি তো প্রভুর সাথে দেখা করতে গিয়েছিলেন, প্রভু বৈকুণ্ঠধামে কি করছিলেন? উত্তরে নারদমুনি বললেন, প্রভু একটা সূচের ছিদ্র দিয়ে হাতিকে পারাপার করছিলেন। নারদমুনির এই কথা শুনে মুচির চোখে জল এলো। সে বলল, আমার প্রভু সত্যিই অদ্ভুত, তার মহিমা বোঝা অত্যন্ত কঠিন, তিনি সব কিছুই করতে পারেন। নারদ তখন মুচিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি বিশ্বাস করো যে প্রভু সূচের ওই ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি বিশাল আকারের হাতিকে পারাপার করতে পারেন? উত্তরে মুচি বলল, কেন বিশ্বাস করব না, অবশ্যই আমি একথা বিশ্বাস করি। নারদমুনি তখন তাকে জিজ্ঞাসা করলেন, কি ভেবে তুমি একথা বিশ্বাস করলে? এটা তো অসম্ভব ব্যাপার। উত্তরে মুচি বললেন, নারদমুনি, আপনি দেখতে পাচ্ছেন আমি এই বিশালাকার অশ্বত্থ গাছের নিচে বসে জুতো সেলাই করি। প্রতিদিন অসংখ্য ফল গাছ থেকে মাটিতে পড়ে। প্রত্যেকটি বীজের মধ্যে আরও একটি বড় অশ্বত্থ গাছ সুপ্ত আকারে রয়েছে। যদি একটা ছোট্ট বীজের মধ্যে বিশাল অশ্বত্থ গাছ থাকতে পারে, তবে একটি ছুঁচের ছোট্ট ছিদ্র দিয়ে একটা বিশাল হাতিকে পারাপার করতে আমার প্রভু অবশ্যই পারবেন। তা এই বিষয়টি মেনে নিতে আমার কিসের অসুবিধা হতে পারে? এখানে এটাই বোঝানো হয়েছে যে ঈশ্বরের প্রতি প্রকৃত বিশ্বাসই হলো এই ভৌতিক জগতের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র চাবিকাঠি। এখানে ঈশ্বরের প্রতি অন্ধবিশ্বাসের কথা বলা হয়নি, বোঝানো হয়েছে যে ঈশ্বরের পক্ষে অসম্ভব হলে কিছুই হয় না। এই বিশ্বাসটাই সকলের মধ্যে থাকা অত্যন্ত প্রয়োজন। তিনি পারেন না এমন কোনো কাজ সমগ্র ব্রহ্মাণ্ডে নেই। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বলেছিলেন, এই জগৎ আমার নির্দেশেই পরিচালিত হচ্ছে, আমার নির্দেশেই প্রকৃতির চেতন অচেতনের জন্ম দেয়, আর এই কারণেই জগৎ বারবার সৃষ্টি হয় আর বারবার ধ্বংস হয়। অর্থাৎ প্রথম মূল কথাটি হলো ঈশ্বরের প্রতি প্রকৃত বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় গল্প অনুসারে এক মহিলা ভক্ত ছিলেন। তিনি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে রান্না করতেন। রান্না করে সেই খাবার খেয়ে তারপর তিনি পুজো করতেন। এরকম তিনি রোজ করতেন। একদিন তার বাড়িতে এক আত্মীয় আসে। সেই আত্মীয় অত্যন্ত ধার্মিক প্রকৃতির ছিলেন। তিনি 3 বেলা ভগবানের পুজো অর্চনা করতেন। তিনি ভগবানকে ভোগ নিবেদন করে তারপরেই নিজে খেতেন। এই আত্মীয় যখন দেখলেন যে মহিলা ভক্ত আগে নিজে খেয়ে তারপর ভগবানের পুজো করছেন, তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং সেই মহিলা ভক্তকে বলতে লাগলেন, তুমি জানো না খেয়ে দিয়ে ভগবানের পুজো করতে নেই, এতে বড় পাপ হয়। ভগবানের পুজো সবসময় না খেয়েই করতে হয়। কাল থেকে তুমি না খেয়েই পুজো করবে। এই কথা শুনে মহিলা পরদিন থেকে না খেয়েই পুজো করতে শুরু করে দিল। সে লক্ষ্য করল, যখন তিনি খেয়ে দিয়ে পুজো করত তখন তিনি ঘন্টার পর ঘন্টা পুজো করতে পারত, কিন্তু যবে থেকে না খেয়ে পুজো করতে শুরু করেছে তবে থেকে বেশিক্ষণ পুজো করতে পারেন না। তার মন অশান্ত হয়ে যায়। ঠিক এরকম সময়ে এক সাধু তার বাড়িতে ভিক্ষা নিতে আসেন। সাধুকে দেখে
ভক্ত মহিলা তার সমস্ত কথা বিস্তারিত বললেন। সাধু সব কথা শোনার পর মহিলার উদ্দেশ্যে বললেন, মা, পেটে যদি খিদে থাকে তবে ভগবানের দিকে মন দিবি কি করে? মন তো বারবার পেটের দিকেই যাবে। ঈশ্বর কেবলমাত্র ভক্তি দেখেন, নিয়ম না। তোর যদি খেয়ে দিয়ে পুজোয় মন ভালোবাসে তবে তুই তাই কর। তারপর থেকে মহিলা ভক্ত আবার খেয়ে দিয়ে পুজো করা শুরু করে দিল। শ্রী রামকৃষ্ণ দেব এই একই কথা বলেছিলেন যে তুই খালি পেটে পুজো দিতে বসলে মনটা খাবারের দিকে চলে যাবে, তাতে লাভ কি? এর চেয়ে খেয়ে দিয়ে শান্ত মনে পুজো করা ভালো। অর্থাৎ বন্ধুরা, দ্বিতীয় যেই কথাটা আমাদের মেনে চলতে হবে তা হলো ভক্তি। শ্রীকৃষ্ণের প্রতি থাকতে হবে অঢেল ভক্তি। এই ভক্তির দ্বারাই জীবনের সমস্ত খুশি লাভ করা যায়, কারণ ভগবান এই ভক্তির জন্যই ভক্তদের ওপর প্রসন্ন হয়ে থাকেন এবং ভক্তের ওপর কৃপা করেন। তৃতীয় গল্প অনুসারে একসময় এক কৃষ্ণ ভক্ত উত্তরপ্রদেশের কানপুরে আখেরি গ্রামে এক শাস্ত্রিক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছিলেন। তার পিতা তার নাম দেন অনিরুদ্ধ কুমার পাণ্ডে। তার দাদু ছিলেন একজন সন্ন্যাসী। তাদের পরিবেশটা ছিল অত্যন্ত ভক্তিমূলক এবং শুদ্ধ। তার বাবার নাম ছিল শম্ভু পাণ্ডে, যিনি পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তার মা নিত্য সাধু সেবা করতেন এবং আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকতেন। তার বড় ভাই প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করে সবাইকে শুনিয়ে আরও আধ্যাত্মিকতা বাড়িয়ে তোলে। অনিরুদ্ধ ছোটবেলা থেকেই ভগবানের নাম জপ করত। হঠাৎ একদিন অনিরুদ্ধের মনে এক ভাবনার উদয় হলো। সে ভাবতে লাগলো, কোনো একদিন তার বাবা মা সবাই মারা যাবে। এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, কোনো কিছুই তার কাছে সারাটা জীবন থাকবে না, একমাত্র ঈশ্বরের ভালোবাসা ছাড়া। একমাত্র তিনিই সবসময় আমার সাথে থাকবেন, অর্থাৎ একমাত্র ঈশ্বরই তাকে অপার আনন্দ খুশি দিতে পারেন, ভালোবাসতে পারেন। আর এই ভালোবাসায় কোনো রকম দুঃখ পাওয়ার সম্ভাবনা নেই। আর তাই তিনি সিদ্ধান্ত নিলেন গৃহত্যাগ করবেন। মাত্র 13 বছর বয়সে তিনি তার মায়ের কাছে জানিয়ে ঈশ্বর সাধনায় গৃহত্যাগ করেন। তিনি বৃন্দাবনে গিয়ে ওখানের অলিতে গলিতে বাড়ি বাড়ি ভিক্ষা করতে লাগলেন। তার কম কষ্ট সহ্য করতে হয়নি। কেউ খেতে দিলে তিনি খেতেন, আবার কোনো কোনো দিন তিনি ক্ষুধার্ত থাকতেন। তবে যেই দিন তিনি ক্ষুধার্ত থাকতেন সেই দিন এক কৃষ্ণভক্ত মহিলা বেলা শেষে তাকে 2টো রুটি খাওয়াতেন। শীতের দিনে খুবই কষ্ট করে থাকতেন তিনি। গায়ে জড়াবার মতো কিছু ছিল না বলে চটের বস্তা গায়ে জড়িয়ে থাকতেন। তিনি দিন রাত কৃষ্ণনাম জপ করতেন। আগে তিনি থাকতেন গঙ্গা তীরে, সেখানে তিনি শিবনাম জপ করতেন। তারপর তিনি আসেন বৃন্দাবন। বৃন্দাবনে এসে তিনি রাধারানীর সেবায় নিয়োজিত হন। ধীরে ধীরে তার নাম প্রচার হতে থাকে। পরে জানা যায় 18 বছর ধরে তার 2টো কিডনি খারাপ। তার শিষ্যরা জানতে পেরে তাকে বহু শিষ্য কিডনি দিতে চাইল, কিন্তু তিনি রাজি হলেন না। তিনি বললেন, আমি কাউকে কষ্ট দিতে চাই না। তিনি বলেন, 2টো কিডনি খারাপ হওয়া সত্ত্বেও 18 বছর ধরে আমি বেঁচে আছি, যেখানে ডাক্তার আমাকে বলেছিল 4 থেকে 5 বছর বাঁচার কথা। শ্রীকৃষ্ণের কৃপায় আমি আজও বেঁচে আছি। আমরা মানব জাতিরা মূর্খের মতো এটা ওটা অনেক কিছু ভেবে থাকি। আমাদের ভাবনাগুলো কেমন যেন একটা গণ্ডির মধ্যে ঘুরপাক খেতে থাকে। যে কোনো কিছু আমরা যুক্তি, তর্ক ও ব্যাখ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করি। সব কিছুর মধ্যেই খুঁজি বৈজ্ঞানিক ব্যাখ্যা, বিজ্ঞান কি বলছে। কিন্তু এই সমগ্র ব্রহ্মাণ্ডে এমন একটি জিনিস আছে যা সব কিছুর ঊর্ধ্বে, ঈশ্বর। ঈশ্বর হলেন সব কিছুর ঊর্ধ্বে, তার কাছে সব সম্ভব। তিনি জগৎ পিতা, যাকে কোনো যুক্তি, তর্ক, কোনো ব্যাখ্যা দিয়ে বোঝানো সম্ভব না। আজ এই যে আমি 2টো কিডনি খারাপ হওয়া সত্ত্বেও 18 বছর ধরে বেঁচে আছি, তা ঈশ্বর চাইছেন বলেই। আর তিনি যেদিন চাইবেন সেদিনই আমার দেহ থেকে প্রাণ চলে যাবে। তার উপরেই সবকিছু। তোমরা কি ভাবছো? এটাই তো যে আমি কি করে বেঁচে আছি। তোমরা এটা কেন ভাবছো না? ঈশ্বর যদি চান তবে তার পক্ষে সবকিছুই সম্ভব। তার কৃপায় আমি বেঁচে আছি, তার কৃপায় চলছে এই জগৎ সংসার। তোমাদেরও যদি ঈশ্বরের প্রতি সত্যিকারের বিশ্বাস আর ভালোবাসা থাকে তবে ঈশ্বর তোমাদের জন্য অসম্ভবকেও সম্ভব করে দেবে। বন্ধুরা, এই মহান সন্ন্যাসীর পরবর্তীকালে নাম হয় প্রেমানন্দ গোবিন্দজি মহারাজ। বন্ধুরা, আজ এনার লক্ষ লক্ষ শিষ্য ভক্ত।
তৃতীয় কথাটি হলো নির্ভরতা, অর্থাৎ আমাদের সম্পূর্ণভাবে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করতে হবে, নিজের সমস্তটা দিয়ে ঈশ্বরের ওপর নির্ভর করতে হবে। এই ভৌতিক দুনিয়ায় যাই ঘটুক না কেন তা নিয়ে চিন্তা না করে ঈশ্বরকে স্মরণ করতে হবে। বন্ধুরা, ভগবানের ওপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে। ভগবান নানা পরিস্থিতির মাধ্যমে আমাদের পরীক্ষা নিয়ে থাকেন, আর সেই কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও যারা ভগবানের ওপর আস্থা রাখে, যারা এতটুকুও বিচলিত হয় না, যারা এটা বিশ্বাস করে ঈশ্বরের কৃপায় একদিন আমাদের ভালো দিন অবশ্যই আসবে, তারা শেষমেশ ঈশ্বরের পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং ঈশ্বরের কৃপা লাভ করে। তো বন্ধুরা, সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত গীতার 3টি মূল কথা হলো বিশ্বাস, ভক্তি ও নির্ভরতা। এই 3টি গুণ যদি কোনো ভক্তের থাকে তবে সে ভক্ত ঈশ্বরের পরম প্রিয় হয় এবং ঈশ্বরের কৃপা তার উপর সব সময় থাকে। আমাদের ভগবানের কাছে কিছু চাইতে হলে এই 3টি মূল গুণ চাওয়া উচিত: বিশ্বাস, ভক্তি ও নির্ভরতা। এই 3টি গুণ থাকলেই জীবনের সব কিছু পাওয়া সম্ভব। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভাগবতের গীতার 3টি মূল কথা। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।